নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কিডনি পাচার চক্রের পর্দা ফাঁস হতে না হতেই এবার বড় সড়ো মধু চক্রের হদিশ মিলল উত্তর 24 পরগনার অশোকনগরে। দীর্ঘ কয়েক মাস ধরেই অশোকনগরের কচুয়া মোড় এলাকায় একটি হোটেলের আড়ালে রমরমিয়ে চলছিল মধু চক্রের আসর। রাত বাড়লেই ওই হোটেলের 3 তলায় তরুণ তরুণীদের আনাগোনা শুরু হতো। গাড়ি নিয়ে বহিরাগতদের যাতায়াত চলত বলেও অভিযোগ। ওই হোটেলের 3 তলায় মধু চক্র চলছে গোপন সূত্রে এই খবর পেয়ে এদিন রাতে ওই হোটেলে হানা দেয় অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী। তল্লাশি চালিয়ে 2 মহিলা, 1 দালাল সহ মোট 6 জনকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। হোটেল থেকে বাজেয়াপ্ত করা হয় সিসিটিভির হার্ড ডিস্ক, গ্রেপ্তার হওয়া 6 জনের মোবাইল ফোন, প্রচুর মদের বোতল সহ অন্যান্য জিনিসপত্র। ধৃত 6 জনকে বারাসত আদালতে পাঠানোর পাশাপাশি কিভাবে জনবহুল ওই এলাকায় রমরমিয়ে মধুচক্রের আসর চলছিল তার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। অশোকনগরের মতো জনবহুল এলাকায় মধুচক্র চলছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার জানালেন, হোটেলে যে মধুচক্র চলছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। আইনের পথেই চলবে। দেখুন আমার সম্পর্কে জানা নেই। কালকে আমি রাত্রি 11:30 শুয়েছি, ততক্ষণ পর্যন্ত কোনো ফোন যায়নি, কোনো খবর পাইনি। আজ যে সকালে সারাদিন ঘুরলাম, কেউ কিছু বলেনি। সুতরাং এই ব্যাপারটা নিয়ে আমি লেস ইন্টারেস্টেড। আইনের পথে চলবে। যদি কোনো অন্যায় কেউ করে তার জন্য পরিষ্কার সাজা হোক, যতদূর সম্ভব দিয়ে সাজা দেয়, তাতে কোনো আপত্তি নেই আমার। আমি পুলিশকে বলবো যে সিপিএম, বিজেপি, আইএসএফ এরা বলছে যে সংস্কৃতি শহর অশোকনগর, সেখানে এই পরিস্থিতি এখন। না, দেখুন কে কী বলবে সেটা তাদের ব্যাপার। কারণ তারা বলুক না যে মানে পৌরসভা কিনে করতে সাহায্য করেছে কিছু। একটা লোক যে বাড়ি করে তাকে বাড়ি পারমিশন দেবো না? সে দেবো তো নিশ্চয়ই। কিন্তু কথা হচ্ছে যে আমরা কখনোই এটা বলিনি যে তুমি মধুচক্র চালাও বা চালালে আমাদের কোনো আপত্তি নেই, তার বলিনি আমরা আজও এখনও বলছি, পুলিশকে বলছি যে পুলিশ তার আইনের ব্যবস্থা নেবে, কোনো আপত্তি নেই। যেটুকু ব্যবস্থা নেওয়া উচিত সেই ব্যবস্থা নেবে, কোনো সমস্যা নেই। আর যারা মুখে বলছে তাদের বলো যে নিজের এসে করে দেখা যে কেমন লাগে, কীরকম কী করতে হবে পুরোপুরি আমি দেখবো। প্রথম কথা হচ্ছে যে এইটা আমার কাছে বারবার পারমিশনের জন্য এসেছিল, কোনোবার পারমিশন দিইনি। আমি অনেকবার পারমিশনের জন্য এসেছিলো, আমি একবার পারমিশন দিইনি। এবং আমি সেটা প্রত্যেককে বলেছি কথা যে পারমিশন আমি দিতে পারবো না, মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে এই পারমিশন দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের পক্ষে কী করা যায়? পারমিশনটা না দেয়, এই তো আর তো কিছু করার নেই আমাদের। পারমিশন দেইনি, কী কখন কোথায় কাকে ঢুকাবে তো আমি জানবো না, আমার জানার ব্যাপার নয়। আমি হ্যাঁ অবশ্যই আমার কোনো বাধা নেই, আমি কারোর জন্য বলতে যাবো না। ব্যুরো রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।